আমরা দেখেছি কয়েকটা আসনের ক্ষেত্রে কিছু বিশৃঙ্খলা। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বয়োবৃদ্ধ লোক, আমাদের বাবা সমতুল্য, অনেক ভালো কাজ করছেন, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। উনি অনেক দোয়া নিচ্ছেন, বাচ্চাদের সঙ্গে কথা বলছেন, গরুর হাটে যাচ্ছেন, কি কুরবানি করছেন এটার ব্যাপারে, এবং রাত দিন উনি খাটতেছেন, ঠিক আছে। বাট আনফর্চুনেটলি উনি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, উনি নিরপেক্ষতা বজায় রাখতে পারছেন কি, আমার কাছে কোশ্চেন। এবং আমরা সেটা দেখতে চাই। যেমন নারায়ণগঞ্জে একজন খুন হলো, তারপরে গোপালগঞ্জে একজন ডাক্তারকে দিনে দুপুরে পেটালো, আমাদের ফেনী এই নোয়াখালীতে দেখলাম আমাদের একজন ভাই, তারপর চাঁদপুরে একজন ভাই। এগুলো কোনোটাই উনি এক্সাম্পল সৃষ্টি করতে পারলো না যে সঙ্গে সঙ্গে দৌড়ে কোনো বিচারের আওতায় নিয়ে আসা। আমরা কোনো রাজনৈতিক মামলাকে জেলে থাকার জন্য বলছি না, কিন্তু চিহ্নিত সন্ত্রাসীকে ছেড়ে দিয়ে তারা আবার চাঁদাবাজি করছে, তাদেরকে আবার জেলে ধরা, এমন কোনো উদ্যোগ কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা নিতে পারে নাই। সুতরাং স্বরাষ্ট্র উপদেষ্টা আইনকে যে পর্যায়ে নিয়ে আসতে পারে নাই, কিন্তু উনি ভুলে যাচ্ছেন। এবং আমাদেরকেও মনে রাখতে হবে, এই আন্দোলন শুধু আমাদের বা বিএনপির বা রাজনৈতিক নেতাদের ছিল না, এই আন্দোলন ছিল আপামর জনতার। সেই শিক্ষক, সেই ছাত্র জনতা এখনো কিন্তু বেঁচে আছে, আমাদের সমাজেই আছে। এই সমাজ, এই ছাত্র জনতা, এই শিক্ষক, এই মা, এই বোন, আবার প্রয়োজন হলে এই উপদেষ্টারাই অপমানিত হবে এই সমাজে, আমরা মনে করি ইনশাল্লাহ। সুতরাং আমাদেরকেও একত্রিতভাবে কাজ করতে হবে, এবং আমরা সামনে আমাদের জন্য সমাজে এরকম না হয় যে আমরা শুধু বিচার চাচ্ছি, তা না। এরকম বিশৃঙ্খলা যেই করতে আসবে, আমরা মব জাস্টিসকে উৎসাহিত করছি না, কিন্তু তাকে ধরে আইনের আওতায় নিয়ে আসবো নিজেরাই, এবং আইনের কাছে সাপোর্ট করবো। এটা আমরা পারবো কিনা? এটা আমাদের একত্রিত থাকতে হবে এবং একীভূত থাকতে হবে। সামনে আইন শৃঙ্খলার যে পরিস্থিতির অবনতি হচ্ছে, এই ইউনিট বা সংগঠন বোঝানোর যে দায়িত্ব এবং আপনাদের যে সমাবেশের আয়োজন করা, এখানে আমরা নিজেরাই একটা কমিটি করব। আইন শৃঙ্খলার অবনতি আমাদের সমাজে হতে দেব না, কারণ সেটার আইন শৃঙ্খলার অবনতি হলে আপনি, আমি, আমার পরিবার এবং আমার সমাজ কেউ সেটা থেকে মুক্ত না। সুতরাং এই 2-4 জন বিশৃঙ্খলাকারী, যারা যত বড়ই শক্তিশালী হোক না কেন, আমরা মিলিতভাবে তাদেরকে প্রতিহত করব ইনশাল্লাহ, এবং করে এক্সাম্পল করে তাদেরকে আবার আইনের আওতায় আমরা দিয়ে দেব। এবং তাদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, সেটার জন্য আমরা আরো বড় মুভমেন্টে যাব ইনশাল্লাহ, দলীয়ভাবে। তাদেরকে সন্ত্রাসীদের কোন দলের না, সন্ত্রাসীদেরকে সমাজে আমরা কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। এ ব্যাপারে জিরো টলারেন্সে আসতে হবে আমাদেরকে। আমরা যেটা করছি এখন, আমরা অবজার্ভ করছি অমুক দল তমুক দল, এই সন্ত্রাসীরা কোনো দলের না। অঘটন ঘটানোর পরে দল থেকে বহিষ্কার, তার আগেই তাকে কিভাবে বহিষ্কার করতে হয় সেটা আমাদেরকে ডিসিশন নিতে হবে। আমরা পারবো কিনা ইনশাল্লাহ? এ ব্যাপারে কোনো ছাড় নাই। লাস্টলি আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, যে সামনের ইলেকশনে আমাদেরকে আল্লাহর কাছে, আমাদের এরেক ভাই যেটা বলছেন, রাতে সহযোগিতা চেতে হবে এবং দিনে একযোগে কাজ করে বাংলাদেশের জামাত ইসলামের যেখানে যে প্রার্থী, সেই প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে।